গত কয়েকদিন ধরে বাংলা সংবাদ মাধ্যমে একটি ঘটনা বারবার ঘুরে ফিরে আসছেন। বাংলার শাসক দলের এক মন্ত্রী এবং শাসক দলের এক প্রবক্তা অভয়ার বাবা মায়ের রাজনৈতিক মতাদর্শ খুঁজে পেয়েছেন। এটা এনাদের আবিষ্কারের নতুন একটি পলক। তার কারণ ইনারা তার আগে আবিষ্কার করেছেন কলকাতাতে মিনি পাকিস্তান আছে। কলকাতা শহরে যে পিসির হেলানো বাড়িগুলো নাকি এটা এখানকার স্থাপত্যের মধ্যেই পড়ে, এরকম একের পর এক নীতি রীতি ওনারা ঠিক করে দেন, সেরকমই এটাকেও ঠিক করে দিতে চাইছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সন্তানহারা এক বাবা মায়ের ওপর দিয়ে কি যন্ত্রণা, কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের দিন কাটছে, এটা একমাত্র যে বাবা মা তার সন্তানকে হারিয়েছেন তারাই অনুধাবন করতে পারেন। কিন্তু দুঃখের এবং দুর্ভাগ্যের বিষয়, এই মন্ত্রী এবং প্রবক্তা দুজনই সামাজিক গণ্ডির বাইরে চলে যাচ্ছেন। কারণ আমার বলতে লজ্জা হয়, ইনারা আমাদের সহনাগরিক এই পরিচয়টা দিতে। আরজি করে যে নির্যাতিতা, যে আমাদের বোন আমাদেরকে ছেড়ে চলে গেল, বাড়ি ফিরল না 9ই আগস্ট থেকে, তার জন্য প্রথম দিন থেকে কিভাবে একটি মৃত্যুকে কিভাবে আরও কদর্য করা যায় তার চেষ্টা করে গেছে শাসক দল। কিন্তু নতুন এই পন্থা বা পদ্ধতিটা অত্যন্ত কঠিন, খুব রূঢ় লাগছে বাঙালির কানে। আমি কোন রাজনৈতিক দলের সমর্থন করব কি সমর্থক হব, এটা সম্পূর্ণ আমার ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, তার অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত ভারতের অংশ, সুতরাং এখানেও সেই গণতন্ত্রের একই আভাস থাকবে। কে কোন রাজনৈতিক দলের কর্মী হবেন, কে কোন রাজনৈতিক মতাদর্শে কথা বলবেন, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত চয়েস। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 2-3 দিন ধরে রাজ্যের মন্ত্রী জনাব ববি হাকিম সাহেব এবং তৃণমূল কংগ্রেসের হয়ে বলছেন প্রবক্তা বা স্পোক্সপারসন, জানি না এই পদটি ওনার এখনো আছে কিনা, শ্রী কুণাল ঘোষ, তারা যেভাবে বলছেন তাতে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যায়। ববি হাকিম সাহেবের যে মানসিক স্থিতি ঠিক নেই সেটা বোঝাই যাচ্ছে, কারণ উনি একজন মন্ত্রী থেকে প্রকাশ্য মঞ্চে উনি ইসলামে যাওয়ার দাওয়াত দিচ্ছেন, দারুল ইসলামের পথ দেখাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা শহরের মধ্যে উনি মিনি পাকিস্তান খুঁজে পাচ্ছেন। এই রকম মানসিক পরিস্থিতিতে যে উনি এই ধরনের কথা বলবেন, এটা কিছুটা হলেও পরিষ্কার এবং প্রমাণিত যে উনার মানসিক স্থিতি ঠিক নেই, এটির জন্য চিকিৎসা প্রয়োজন। আর কুণালবাবুর কথা ছেড়েই দিন, কুণালবাবু প্রখ্যাত কুখ্যাত একজন এরকম আলপটকা কথা বলবার জন্য। উনি কোথা থেকে কি কথা বলবেন, কোথায় কি বলতে চান, সেটাই উনি ভুলে যান বারবার। কখনো কেঁদে ভাসান। আমরা বারবার মনে পড়ে ওনার মুখ, যখন আমি টেলিভিশনের স্ক্রিনে দেখি তখন আমার ফ্ল্যাশব্যাকে একটা ছবি বারবার আসে। কোন ছবিটা জানেন? কুণালবাবুকে ঘিরে আছেন বিধাননগরের কিছু পুলিশ, একগাল দাড়ি, সাদা কাঁচা দাড়ি, ঘোলাটে চোখ, পুরনো দিনের সেই চশমাটা পরে উনি আছেন। উনি কথা বলছেন, কিছু বলতে চাইছেন, জানাতে চাইছেন চোরের রানী কে বলতে চাইছেন, আর ব্যাকগ্রাউন্ডে ক্যানেস্তারা বাজাচ্ছে কলকাতা পুলিশ। মনে পড়ছে ছবিটা? কুণালবাবুর এই ছবিটা প্রতিটা বাঙালির চোখে ভেসে উঠবে ওনাকে যতবার স্ক্রিনে দেখবেন। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো সব মানুষই বদলায় সময়ের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে, কুণালবাবুও হয়তো তার অবস্থান বদলাবেন। কিন্তু দুর্ভাগ্য, মৃত্যু এবং ধর্ষণ নিয়ে তিনিও রাজনৈতিকভাবে উঠে পড়ে নেমেছেন, কোমর বেঁধে নেমেছেন। এখন সব ধরনের আক্রমণের পরও
আরও কদর্য আক্রমণ করতে নেমে পড়লেন অভয়ার বাবা মা রাজনৈতিক পরিচয় নিয়ে। ষড়যন্ত্রকারীদের সঙ্গে হয়ে কথা বলছেন উনারা। এই জাতীয় মন্তব্য ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে শোভন নয়। আর মন্ত্রী সাহেব শেখাচ্ছিলেন এখতিয়ারের কথা। মন্ত্রী সাহেবই এখন মাঝে মধ্যে এখতিয়ার ভুলে যাচ্ছেন। আমি অনুরোধ করব উনিও যেন উনার এখতিয়ারে থেকেই কথাটা বলেন, কারণ কারুর দয়া দাক্ষিণ্যে যেরকম সরকার তৈরি হয়নি বলে উনি দাবি করছেন, সেরকম আমাদেরও দয়া দাক্ষিণ্যে বা জনগণের ভোট ছাড়া উনিও সম্ভবত মন্ত্রী হচ্ছেন না। উনি 11-র পর থেকে যে ভোট সিস্টেমটা ওনারা তৈরি করেছেন লেটেল বাইলি, সেটার মধ্যেই রয়েছেন। যাই হোক, সেই রোমাঞ্চনায় থাকুন, সেই আত্মগরিমায় আপনি থাকুন এবং আরও সমৃদ্ধশালী হন। আগামী ভোট কি করে লাঠিতে বন্দুকে দিয়ে লুট করতে হয় সেটার নতুন নতুন কৌশল তৈরি করুন, কিন্তু দয়া করে বাংলার মানুষকে এইভাবে বিভ্রান্ত করবেন না আর নিচ নামাবেন না। অনেক নিচে আপনারা নামিয়েছেন। তাই বাংলার মানুষের তরফ থেকে আপনাদের কাছে আবার আমার একটি অনুরোধ, অন্তত মানুষকে সম্মান দিন। মৃত সন্তানের পিতা মাতাকে সম্মান দিতে শিখুন। জানাব ফিরহাদ হাকিম সাহেব এবং শ্রী কুণাল ঘোষবাবু।